मारबो हे प्रभु प्लीज हमें क्षमा कर दो তারপর বাদে কাম্মা কি হরে ফেরি গুলা হনে কি করতেছে তো কোন নে তোরা বান্দি দা দেখে আসি তো ও দাইরি এনে কি করতে চাও এদি মারে এই আমি তোর বান্দা তুই আমার বউ এই তুই জানিস না আমি তোর বউ তুই যে আমাকে মারলি এ বউয়ের মানা স্বামীর মায়ের না তোমারই মায়ের এই শালার খা আমার মা তুই দিলি কে এই দাইরি তো শেষ কি আছে আর বাবার কাছে 20 লাখ টাকা যৌতুক নিয়ে দিয়েছিস দাইরি তোর কাছে দেখি যদি থাকে জানি এই স্যার 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 তুই আর বউ না তুই আমাকে মারিস তুই এতিম হয়ে যাবি না আমি এতে হবো তা বিধবা হবো না সে একই তো হইলি দাইরি তোর কাছে দিচ্ছে না সে তো মারবোই हे प्रभु प्लीज हमें क्षमा कर दो ওরে আল্লাহ তাই মিটনি কাও নাই ও ভাই হোক ওর আসি দেখবো না এখন চলে না তো খাইছি যাবো না আমার বউ চলে গেল আমি মরে গেছি মরিয়ে থাই আর যাব না বেগুন তুলিতে ও ললিসে নে মাতালটা তার ছুঁয়ে রয়েছে নাই বোর কাছে একটু ফোন দে কই হ্যালো তুই কোনে তুই যে রাস্তা দিয়ে কিস্তি নিতে আসিস ওই রাস্তাটা মাতাল সে পরি রয়েছে দেই শুনি আসিস তো আচ্ছা রাখ যাই তো দেখি তো কি হয়েছে মরি চলে গেছে না মরি গেছে মনে হয় সিআইডি ফোন দিয়েছে তোমরা হাজির আপনারা কারা গর্ত থেকে সূত্রবাই করে মানে না কোনো ভিআইপি তাই পাবলিক আমাদের নাম দিয়েছে সিআইডি কে বল আমি ফোনে 4টা নাম্বার ডায়াল করতে গেছি আরে এটা 2025 সাল এটা এখন আপডেট এখন সিআইডিকে ফোন দেওয়া লাগে না ডায়াল করলে চলে আসে তো চাচা এখন আসতে পারেন আমরা বিষয়টা দেখছি কথা আপনার সাথে বাজার ভিতর দেখা হলো না বাজারের ভিতর আপনার দাড়ি দেখলাম কালো এখানে দেখতেছি সাদা রহস্যটা কি কথা বাপু এটাই শাইন খানের ভিডিও এখানে যে কোনো কিছু হতে পারে তো চাচা দেখে ঘটনাটা কি হয়েছে ঘটনা কিছু জানিনি বাপু আমি এমনি যাচ্ছিলাম গাঁজাখর মনে করে আইছিলাম আসি দেখে শালা মরি পড়ে পাইছে আমি একজন জল জান্ত তাজা মানুষ আমাকে মারি ফেললি তুমি কি বিষয়টা বুঝতে পারছো স্যার বুঝবো কিভাবে আপনার অভিযোগ কই সেটা দেখছি খুবই জটিল অভিজিৎ কোথায় অভিজিৎকে একটা কল দাও তো ডাকি হলো দাদা কি হবে আবার স্যার আজ কয় মাসের বেতন পাইনি আজকে আসতে চাইছিলাম না বাসা থেকে তাও জোর করে তুলে নিয়ে এসেছেন আরে সমস্যা না আমি ফোন দিচ্ছি আরে সমস্যা না আমাদের জন্য সিম কোম্পানি আছে কি গান রে অভিজিৎ হ্যাঁ স্যার তুমি কোথায় স্যার আমি রাস্তায় তোমার তো দেরি কেন অভিজিৎ স্যার আপনি নিজেই কোন
3-4 মাসের বেতন দেন না, বেতন দিলে হবে? টাকার অভাবে আমি আজকে হাঁটি আসতে দিলে তো একটু হবেই। আচ্ছা সমস্যা নাই, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা স্যার, আসছি। স্যার, আপনি গাঁজাখোর মনে নেই এত চিন্তা ভাবনা করলেন? মোরও ইজ্জত পাচ্ছে নি। দয়া অভিজিৎ, তুমি বিষয়টা বুঝতে পেরেছো? ভাল বুঝবো না স্যার, ও গাঁজা খেয়ে বই রয়েছে। এতে আবার বোঝা বুঝের কি আছে? না দয়া, তোমরা বিষয়টা বুঝতে পারছো না। এখানে গরু আর ও একসাথে রয়েছে, তার মানে এখানে কোনো না কোনো ঘাপলা আছে। স্যার, এই কেস সলভ করতে হলে আগে জানতে হবে বিবাহিত না অবিবাহিত। স্যার, ও যদি বিবাহিত হয় তাহলে ওর বই মারছে, আর যদি না বিবাহিত হয় তাহলে ওর কিছু ঘাপলা আছে। এই বেতে আমরা থাকবো না, ও আমি চলে যাবো না। বুঝিস, তোমার কথা হয় না কিন্তু আগে জানতে হবে। কেস সলভ করাই লাগবে আমাদের। স্যার, আপনি যাই এখন, এই কেস বেশি ঝামেলা, পরে আমি চলে যাবো না। যা পান পরে আপনার 12 দিন নেওয়া। স্যার, ও যদি জেল নাই, আমিও এত টাকা পড়ে নিজে কেস সলভ করবো না, আমিও জেল যাবো না। হ্যাঁ, তোদের মতো লোক আমি গুনি নাকি না? চলো তো না। আচ্ছা চল, ওর বালের চাকরি করলামই না। কি রে, তাও আছে না কে? এই না মোরা লাশাই রাস্তায় পাও ধরলে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোরা যাইস না আমাকে কাছে, কেস তো সলভ করে যায়। স্যার, আমি আপনার চাকরি করবো না স্যার, পাও ছাড়েন স্যার, পাও ছাড়েন। আরে তোদের যা লাগে সব আমি দেবো না। আল দেবেন না, এখনো 6 মাসের বেতন পাইনি। আরে তোদের বেতন দেবো, সব দেবো, আর 1 বছরের অগ্রিম টাকা দিয়ে দেবো না। অত চিন্তা করিস নি, থাক। আচ্ছা স্যার, দেখতেছি, আগে দেখতে হবে ওর বউ আছে নাকি। স্যার, ওর খোঁজ নেই হয়ে গেছে, ওর একখান বউ আছে। অভিজিৎ, তুমি খোঁজ নিলা কখন? আর সব মানুষের তো একটা বই থাকে। স্যার, প্রায় 2025 সাল, সবই আপডেট। মনে আছে, চলো যাই। সবার আগে চাচা খুঁজতে হবে। বিষয়টা চাচাই মনে হয়, আমার মনে হচ্ছে জানে। চাচা ব্রেক। বাপু, আমি কিছু জানিনি বাপু। চাচা, তুমি তো দাদা কঠিন খেলোয়াড়। বাপু, খেলতে যদি নাই পারতাম তাহলে ওর বউ কি আমার কাছে আসতো? খেলতে পারি কি না পারি তোমার চাষিরে জিগাও। তা বাবু, কেমনে কি? তা তোমরা সবই শুনতে চাও? সব শুনতে চাইলে তো ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তা চলো ফ্ল্যাশব্যাকে যাই। যাই রে কোথাও সব পারে, আর আমার সাথে খেলতে পারেন। দেখেছি প্রথমবার দু চোখে তুমি কার বউ? চাচা, আমি ওই পাড়ার সব বলের বউ। চাচা কইও না, চাচা গুলি ভিতর কিরম দিন ঠিকই ওঠে। তুমি আমার ভাই কবা? হ্যাঁ, তাহলে ভাই কব। আচ্ছা ভাই শোনেন, ওই জাইরের কথা শোনেন না, ওই জাইরে মানুষ ভালো না। তোমাকে এক দেখে আমি পাগল হয়ে গেছি। ও ভালো না, তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো রাখবো। হ্যাঁ, ঠিক আছে চলেন, ওই জাইরের সাথে আমি সংসার করবো না। তাহলে চাচা, তুমি ভালোই খেলে যাও, তাহলে এবার আমাদের সাথে চলো, এটা খেলি। তোমাদের সাথে খেলবো মানে? আরে বাবু, আমাদের সাথে খেলবো মানে? সমস্যা না, তুমি চলো, আমাদের থানায় না খেলা শিখা দেবো না, আসো।